একদিন চার নেতা চার সাইডে নবীর তেলাওয়াত শুনতেছে, সুবহানাল্লাহ। ওরা মনে করতেছে খালি আমি একাই, আর কেউ আসেনি। পরে চারজন অন্ধকারে যখন নবী কোরআন পড়া শেষ করছে, ওরা চারজন ধাক্কা ধাক্কি লাগছে। আবু জেহেল কয়, কে রে? আমি আবু সুফিয়ান। এই তোরা তিনজনকে? উতবা সাহেবা। খবর কি? বলে কোরআন শুনবার আইছি। কি শুনবার আইছি? কোরআন শুনবার আইছি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, কোরআন শোনার জন্য যদি আমরা পাগল হই, তাহলে সাধারণ মানুষ কোরআন যদি শোনে তখন সব মানুষগুলোই তো পাগল হবে। আবু জেহেল বলতেছে, এই ঘরের মধ্যে যতদিন কোরআন পড়বে ততদিন আমার কোনো আপত্তি, মসজিদের মধ্যে যতদিন কোরআন পড়বে আমার কোনো আপত্তি নাই, মাদ্রাসার মধ্যে কোরআন পড়বে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোরআন নিয়ে যদি সংসদে যাবার চাই তাহলে আমার বড় আপত্তি। কথা লাগে। আজকে মাওলানারা মাদ্রাসা মসজিদ নিয়ে কোরআন নিয়ে থাকলে কোনো মৌলবিক জিরত যাওয়া লাগবে। সাইদি হুজুরের একটু আশা লাগছিল কোরআনের রাজনীতি করবি, জোরে কোন কথা ঠিক কিনা? ঢুকিয়া দিছে। মামুনুল হকের একটু জোরে কোন কি করছে, পকো ঢুকে দিছে। আমি জানতে প্রতি কথাই কথাই কোরআনের আয়াত নম্বর কয়, পকো ঢুকেছে। জোরে কোন কথা কানে, কথা কানে। খালি মসজিদ মাদ্রাসার মধ্যে কোরআন রাখলে এরকে আপেল কমলা খুরমা খেজুরের অভাব হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যখনই বলবে আল কোরআনের আলো সব জায়গায় জালো, তখনই আবু জেহেল মার্কার নেতাদের কলজাত আগুন ধরে যাবে। জোরে কোন ঠিক আছে? আবু জেহেল ঘোষণা করলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই কোরআন বন্ধ করে দেওয়া লাগবে। 144 ধারা, ধরে কোন কত ধারা, কথা কয় না। 144 ধারা দিয়ে কোরআন বন্ধ করা লাগবে। লা তাসমাউ, এই কোরআন শ্রবণ করা যাবে না। কারণ মানুষ যদি কোরআন শোনে তাহলে মানুষ কোরআনের পাগল হয়ে যাবে। মানুষকে কোরআনের পাগল বানানো যাবে না। মানুষের কাছ থেকে কোরআন কেড়ে নেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী চুপি চুপি মক্কায় কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই খবর আবু জেহেল, উতবা সাহেবা, আবু সুফিয়ান নেতারা জানার পরে চিন্তায় পড়ে গেল, এক সময় মক্কার মানুষেরা যদি কোরআনের আন্দোলনকে গ্রহণ করে তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব থাকবে না। কারণ ভুয়া নেতৃত্ব মানুষ মানতে চায় না, মানুষ আসল নেতৃত্ব মানতে চায়। জোরে কোন কথা ঠিক কিনা? একটা হলো ভুয়া নেতা, জোরে কোন কি নেতা? আরেকটা হলো আসল নেতা। আসল নেতৃত্ব যদি গ্রহণ করে আর সেই নেতা যদি আব্দুল্লাহ তিন পোলা হয়ে যায় তাহলে আমাদের খবর কি হবে? এই কোরআনের শৈশব অবস্থায় তাকে আমাদের হত্যা করা লাগবে। মক্কা মদিনায়, মক্কায় তখন 37টা কবিলা ছিল। কবিলা মানে গোত্র, কবিলা মানে কি? 37 জন গোত্রের 37 জন নেতা গভীর রাত্রে আল্লাহ নবীর ঘরের চারদিকে তারা ঘিরে থাকলো। বাজান, তারা ষড়যন্ত্র করলো যে কোনো মূল্যে নবীকে হত্যা করা লাগবে। কারো হাতে লাঠি, কারো হাতে বর্ষা, কারো হাতে মানুষ মারার অস্ত্র নিয়ে তারা নবীর ঘরের চারিধার যখন ঘেরাও করেছে, এমন সময় নবী চুপি চুপি আলীর কানে গিয়ে বলতেছে, আলী রে, আমার বাড়ির চারিধাও কাফের নিয়ে তারা ঘেরাও করেছে। রে আলী, এই মুহূর্তে আমাকে মক্কা থেকে মদিনায় যাওয়ার হিজরত করা হুকুম আল্লাহ দিয়েছে। ও আলী, তুমি আমার বিছনায় চাদর মুড়ি দিয়ে একটু ঘুমাইয়া যাবা, আমি এই সুযোগে ঘর থেকে বাইরে চলে যাব। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মক্কার 37 জন নেতা আপনার বাড়ি ঘেরাও করেছে অস্ত্র নিয়ে, আর এই মুহূর্তে আল্লাহ যদি আপনাকে হিজরতের হুকুম দেয়, আমার মনে হয় আল্লাহ মনে হয় কাফের বেঈমানদের সাথে আছে। নাউযুবিল্লাহ, ধরে ঘর। কারণ এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করে নাই, তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দিল না। কিন্তু আজকে সবাই যখন আপনাকে মারার উদ্দেশ্যে বাড়ি ঘেরাও করেছে, তখন আল্লাহ হিজরতের হুকুম দিল। রাসূল বলে, আলী রে, কত জ্ঞান তোর মাথায় নাই।
এখন তুই আমার বিছনা গরম কর, আমার চাদর মুড়ি দিয়ে তুই ঘুমায় যা। হযরত আলী চাদর মুড়ি দিয়ে যখন ঘুমায় গেছে, এমন সময় নবী চুপি চুপি আলীর মুখের চাদর টানতে দেখে আলী আরামের ঘুম পাড়তেছে। রাসূল বলে, আলী রে, তুই চাদর মুড়ি দিয়ে ঘুম পাড়বি, ওরা জানলা দরজা দিয়ে কোনো সময় যদি দেখতে পায়, আর আমি নবী মনে করে তোকে যদি বাহির থেকে অস্ত্র মারে, মুখটা না দেখে তোকে যদি দূর থেকে ফালা মারে, তাহলে তুই কিন্তু মরে যাবি। আলী বলতেছে, রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ করার পরে আমার ঈমান আমাকে শিক্ষা দিয়েছে আল্লাহ নবীর জন্য জীবন দেওয়ার মধ্যে কোনো আপত্তি নাই। লিল্লাহি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব তার জন্যে। আরো জোরে বলেন, সব তার জন্যে। নবী ঘরের দরজা খুলে বাহিরে বের হয়ে দেখে 37 জন নেতার চোখ খালি শিয়ালের চোখের মতন চকচক করতেছে। শিয়ালের চোখ রাত্রিবেলা দেখছেন আপনারা? রাস্তাঘাটে আমরা গাড়ি না যাইতো, বহু শিয়াল, এখন আর কুত্তেই নাই। আমি চিন্তা করলাম, শিয়ালের অত্যাচারে কুত্তাগুলা গেল কোথায়? কুত্তা আর শিয়ালের তফাৎ জানেন আপনারা? এই তফাৎ জানেন? একদিন মোরগ আজান দিছে, তো আজান দিছে কে? মোরগ। আজান দেওয়ার সাথে সাথে শিয়াল আসছে মুসল্লি হয়ে, তোর এখন কি হয়ে? মুসল্লি হয়ে। তো মোরগ গাছের মাথা চড়ছে। তো শিয়াল বলতেছে, ও মুয়াজ্জিন মোরগ ভাই, আজান দে গাছের মাথা কেন, নিচে আসেন জামাত করি। মোরগ বলতেছে, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের জামাত পড়বার গেলে পাড়াপাড়ি করা হয় না, একটু ধৈর্য ধরা লাগে। আজান দেওয়ার পরে 15 মিনিট ধৈর্য ধরা লাগবে না? তুমি একটু ধৈর্য ধরো, ইমাম আসতেছে। শিয়াল কয়, মুয়াজ্জিন ভাই, মোরগ বলতেছে ইমামকে, কিছুক্ষণ পরে দেখবার পাবি। ইমামকে দেখবার পাবি না, কিছুক্ষণ পরে মিস্টার ডগ আসতেছে। তোর এখন কি আসতেছে? তখন মুয়াজ্জিন বলতেছে, ও মুসল্লি শিয়াল ভাই, ওই দেখো ইমাম আসতেছে। শিয়াল খালি পিছন দিকে তাকায় কয়, যে ইমাম আসতেছে রে, আমার জামাত হবি না। মোরগ মার্কা মুয়াজ্জিন, শিয়াল মার্কা মুসল্লি, আর কুত্তা মার্কা নেতার কোনো দল হতে পারে না। বলে কথাটা ঠিক কিনা? জামাত মানে দল, জামাত মানে কি? আজকে এরকম দল আছে না নাই? ধরে কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথা শুনবেন। অ্যাঙ্গেলে একটা ডোজ দিয়ে দিলাম, যাওয়ার সময় চিন্তা করবেন। বর্তমানে ডাইরেক্ট বলার কোনো হুকুম নাই, দুই একটা কথা অ্যাঙ্গেলে বলবো, আপনারা বুঝে নেবেন। ধরে কোন ঠিক কিনা? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। শিয়ালের মতন চোখ জ্বলতেছে। নবী কয়, আল্লাহ, যে হারিয়ারা আমার বাড়ির চারিধার ঘেরাও করছে অস্ত্র নিয়ে, এখন আমি যাব কোন দিক দিয়ে? আল্লাহ বলেন, হাবিব, আপনার উপরে যেই কিতাব নাজিল করেছি সেই কিতাব শুধু কিতাব না, ওই কিতাব হলো পারমাণবিক বোমা। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করছেন এই কিতাব শুধু কিতাব? এই কিতাব হলো পারমাণবিক বোমা। এই কিতাবের মধ্যে থেকে 3টা আয়াত সূরা ইয়াসিনের মধ্যে আছে। এই 3টা আয়াত আপনি পড়ে এক মুষ্টি বালির মধ্যে ফুঁক দেন, ফুঁক দিয়ে বালিটা ছিটাই দেন। নবী বলে, ছিটালে কি হবে? বলে, তারপরে যা কাম হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী 3টা আয়াত পড়ে, এই যে আমার আগে দ্বিতীয় বক্তা আমার নজরুল ইসলাম ভাই ওয়াজ করলো, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যে বালু ছিটাই দিয়েছে 37 জন নেতার চোখের মধ্যে আল্লাহ বালু ঢুকাইছে। ধরে কোন কি ঢুকাইছে? পারা খালি হাতে যে লাঠি ছিল, বর্ষা ছিল, তরবারি ছিল, ওগুলা ফেলে দিছে। ফেলে দেখেনি, চোখ ডলতেছে। চোখত বালু গেলে কি হয়? নবী বলতেছে, আল্লাহ, একজনের হাতে তো অস্ত্র নেই, এই সুযোগে ওরকে লাঠি দিয়ে ওরকে পাফাতে বাড়ান যাবে। ধরে কোন কথা ঠিক কি না? কারণ কোনো খেয়াল নাই, খালি চোখ ডলতেছে। আল্লাহ বলেন, হাবিব, এখন মারার দরকার নেই, সময় মতো মারবো না। এখন মারার দরকার নেই, এখন আপনি চোরের মতন চুপি চুপি পলায়া যান।
বর্তমানে বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মী যারা, তাদেরকে একই নিয়মে সুরের মতন চুপি চুপি থাকা লাগবে। এখন মার দেওয়া যাবে না, সময় মতো মার হবি। জোরে কোন কথা ঠিক? কথা বল না কে? আর আমরা যদি দিবার না পারি, আমরা যদি মার দিবার না পারি, মার দেওয়ার কেউ আছে না নাই? ও যে 6 তলা বিল্ডিং এর উপর ওয়াজ করে থাকি আমি, 1.5 লাখ টাকার খাটে 12,000 টাকার কম্বল চোখে মুখে দিয়ে 9টার সময় কয় আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। হায় হায়, ওর বাড়ি ওর ঘর ওর নামাইকে। রাত 3টার সময় সামান্য একটা ভূমিকম্প, সামান্য একটা ভূমিকম্প হচ্ছে, পর কি 9টার কথা মনে আছে? আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। এই করতে এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটা পড়ার পর্যন্ত শুরু করে। কেরে 9টার সময় তুই কলি আমার নামাইকে, 3টার সময় তোকে ন্যাংটা করে কে নামাছে? তুই কইলি বিসমিল্লাহ তুলে দিব, তুই কইলি রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবো না, আমার আল্লাহ তোকে ন্যাংটা করে নামাই দিয়েছে। এখন তোর বউ তোর বিরুদ্ধে কেস করছে, বউ পর্যন্ত কেস করতেছে। এজন্য সকলে পড়েন তো ইজ্জুমান তাশা, পড়েন তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইসলামী আন্দোলনের কর্মী কেমন কেমন কর্মী? আবু বকরের দরজায় গিয়ে নবী চিন্তা করতেছে, আবু বকর বলে ডাক দিব, আবু বকর বলে ডাক দিব, আশেপাশের কেউ যদি শুনতে পায় কি করব? নবী চুপি চুপি আবু কি হলো? এই সামনেকার কয়টা কি হলো রে? এই হুজুর আপনি কোন মাদ্রাসা? আপনি কোন মাদ্রাসা? না না ধরে ওটা পিস কাটটা স্কুলে পড়েন। পেশাবদে 40 লেখছেন কোন দিন? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। হতে পারে এ বছরের শেষ ওয়াজ, হতে পারে জীবনের শেষ ওয়াজ। যেরকম কথা ঠিক, শেষ ওয়াজ আমরা শুনবো। আল্লাহ বলেছেন সামিনা ওয়া তানা, শুধু শুনলে হবে না, এটা জীবনে আমল করা লাগবে। আমল করার মতন কিছু কথা ফাযকুরুনি আযকুরকুম দিয়া ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জিকির নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। জোরে ডাকবে কর্মী, চারিদিকে যে হারে র্যাব পুলিশ ঘুরতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? চুপি চুপি আবু বকরের দরজায় সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ কোন? নবী চমকে গিয়ে বলে, আবু বকর আমি তোমার দরজার কাছে, তুমি কেমনে বুঝলে দরজা খুলে দিলে? আবু বকর বলে, হুজুর আপনি মেশকাম্বর, আপনি মেশকাম্বর, আপনি যখন দরজার কাছে দাঁড়াইছেন আমি ফাঁক দিয়া আপনার দেহের গন্ধ বুঝতে পেরেছি। রাসূল চমকে গিয়ে বলে, তুমি কি দরজার কাছেই ছিলে? তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, রাসূলুল্লাহ কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোন রাত্রিবেলা আমি ঘুমাইনি, আমি সারা রাত দরজার কাছে দাঁড়িয়ে থাকি। নবী সঙ্গে সঙ্গে আবু বকরকে বুকের মধ্যে জড়ে নিয়ে বলে, আল্লাহ আল্লাহ এমন মানুষ আমি কোথায় পেলাম? আল্লাহ বলে, আপনি যেমন নেতা হয়েছেন আপনার আন্দোলনের কর্মীও আমি আল্লাহ তেমন বানায়া দিয়েছি। নবী বললেন চলো যাই। যেই বলেছে চলো যাই, সঙ্গে সঙ্গে আবু বকর নবীর সঙ্গে রওনা দেয়। নবী চমকে বলে, আবু বকর একটা বার কি তুমি বাড়ির ভিতরে যাবে না? তোমার বউ বাচ্চার কাছে তুমি কিছুই বলবা না? আবু বকর বলে, রাসূলুল্লাহ যেদিন থেকে ঈমানের জিকিরকে গ্রহণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আবু বকর কিন্তু বলে নাই যেদিন থেকে ঈমানের কলেমা পড়েছি। কলেমা পড়ার কথা বলে নাই, যেদিন থেকে কলেমা গ্রহণ করেছি সেদিন থেকে আমার ঈমান আমাকে বিশ্বাস করায় দিছে। আল্লাহ নবী যখন ডাক দিবে তখন পৃথিবীর কোনো দিকে যাওয়া চলবে না।
আল্লাহ নবী যখন ডাক দিবে তখন পৃথিবীর কোনো দিকে যাওয়া চলবে। নবী সামনে সামনে যায়, আবু বকর পিছনে পিছনে। এক সময় দেখে নবী মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, কিন্তু নবী পূর্ব দিকে রাস্তা নিয়েছে। আবু বকর চিন্তায় পড়ে গেল, মক্কা থেকে মদিনা উত্তর দিকে, নবী উত্তর দিকে না গিয়ে পূর্ব দিকে কেন যায়? পিছন দিক থেকে সুরে সুরে খুব মৃদু সুরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি পথ ভুল করতেছেন? আপনারা বলেন তো নবী কি পথ ভুলের না সঠিক পথের? কিন্তু আবু বকর বলতেছে, হুজুর উত্তর দিকে মদিনা, সেই মদিনা রাস্তা বাদ দিয়ে আপনি পূর্ব দিকে কেন যান? নবী বলে, আবু বকর ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের মাথায় উঠতে হবে। ওই পাহাড়ের মাথায় একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে, রাসূলুল্লাহ ওই পাহাড়ের গর্তের মধ্যে আত্মগোপন করবেন কার ভয়ে? কার ভয়ে লুকাবেন? রাসূল মুস্কি হাসিয়া বললেন, কারো ভয়ে না, ওই গর্তের মধ্যে লুকানো হলো আমার আল্লাহর হুকুম। এখান থেকে প্রমাণ হয়ে গেল নবীর আদর্শে যারা দল করে তারা কিন্তু আত্মগোপন করা এইটা তাদের নিজের ইচ্ছাই না, এই আত্মগোপন করাও হলো আল্লাহর হুকুম। ধরে গণ ঠিক কিনা? জয়পুরহাট থেকে এক মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বলে, হুজুর কেমন আছেন? তা আমি কইলাম আলহামদুলিল্লাহ। আমি বললাম, মুয়াজ্জিন সাহেব আপনি কেমন আছেন? তা নাউযুবিল্লাহ। আমি বললাম, মুয়াজ্জিন নাউযুবিল্লাহ কেন? বলে, হুজুর আজ কয়েকদিন আযান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই, ইমাম নাই। আমি কেন ইমাম নাই কেন? বলে, ইমামকে পুলিশ খুঁজতেছে, পুলিশ। এই জন্য ইমাম যে কোন জায়গায় লুকে আছে, খেলা আযান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমামের জায়গা ফাঁকা। হুজুর এখন বাধ্য হয়ে আমাকে নামাজ পড়ানো লাগে। তাই মুয়াজ্জিনকে বললাম, ইমামকে পুলিশ কেন খুঁজতেছে? তোমাকে গ্রামের সবচাইতে খারাপ মানুষ ইমাম। মুয়াজ্জিন বলে, কি দেখুন হুজুর, আমাদের খালি গ্রাম না, আমাদের 4 গ্রামের মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ কেউ নেই। আমি বললাম, সেই ভালো মানুষকে পুলিশ খুঁজে কেন? মুয়াজ্জিন বলে, আমি তো জানি না। আমি বললাম, তুমি তদন্ত করো, কোন অপরাধে ইমামকে পুলিশ খুঁজতেছে। 2 দিন পর আমাকে পাল্টা মোবাইল করে বলতে, তো হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম, সেই মারাত্মক দোষটা কি? বলে, মারাত্মক দোষ হলো ইমাম বিশ্বাস করে মসজিদ শুধু আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহ। শুধু মসজিদ ভালো করলে হবে না, গোটা বাংলাদেশ ভালো করতে হবে। আর ভালো করতে বাংলাদেশ চাইলে মসজিদের সৌন্দর্য আল্লাহর কোরআন দিয়া বাংলার জমিনে প্রতিষ্ঠা করা লাগবে। ইমাম সাহেব গোপনে গোপনে ইসলামে আন্দোলন করে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে চায়, এটা কে যেন থানায় খবর দিছে। এই খবরে পুলিশ তখন থেকে ইমামকে খুঁজতেছে। আমি কইলাম আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন কয়, হুজুর ইমামকে পুলিশ খুঁজতেছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন কেন? আমি বললাম, ইমাম সাহেব গাড়ি সুরের সুন্নত আদায় করতেছে। ইমাম কি লুকেছে করে? কি আদায় করতেছে? কথা কয় না, কি আদায় করতেছে? মাঝে মধ্যে লুকালুকি করা কার সুন্নত? নবী আবু বকরকে নিয়ে গাড়ি সুরের মধ্যে আত্মগোপন করেছে। সকাল হয়ে গেল, 37 জন নেতা ক্লান্ত পরিশ্রান্ত, গোটা রাত চলে গেছে, গোটা রাত চলে গেছে। নবীকে তারা বের হতে দেখতে পায় নাই। নবীকে মারার জন্য, হত্যা করার জন্য যারা সারা রাত পাওয়া দিল, তারা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আবু সুফিয়ান বলতেছে, নেতা তাহলে আজকের মতো ফেরত যাই। আবু জেহেল বলতেছে, এইরকম 37 জন ঐক্য জোট করা কঠিন, এরকম 37 জন ঐক্য জোট করা কঠিন। আমরা যেই জোট গঠন করেছি, আজকে আমাদের কাম করতে হবে। আবু সুফিয়ান বলে, কি করবেন? বলে, ঘরের মধ্যে ঢুকে টেনে বের করে আমরা আজকে হত্যা করবার চাই। যেই কথা সেই কাজ। আবু জেহেলের নেতৃত্বে 37 জন নেতা নবীর ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে দেয়, ওর দিয়া ঘুম পাড়তিছে। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? চাদরের ভিতর থেকে নেতারা, 37 জন নেতারা কি কয়, জাক মারার জন্য আমরা সারা রাত, জাক মারার জন্য আমরা সারা রাত দাঁড়িয়ে আছি। আর এই যে হারে ঘুম পাড়তেছে, এই মানুষ করে। সুবহানাল্লাহ বলেন না? আসলে কি মানুষ? আসলেই মানুষ, কিন্তু আল্লাহর নবী। সুবহানাল্লাহ কর না? আবু জেহেল কিন্তু জানে, আবু জেহেল জানে
আমাদের নবী যে আল্লাহর নবী এটা আবু জেহেল জানে। কবে জানে? কবে জানে? নবুয়তের 10ম বৎসরে, নবুয়তের 10ম বৎসরে আবু জেহেল জানে আমাদের নবী আল্লাহর নবী। ধরে কোন সুবহানাল্লাহ। আর এই ঘটনা ঘটতেছে নবুয়তের 13তম বৎসরে। যে ঘটনা আমি বলতেছি এটা 13, তার 3 বছর আগে আবু জেহেল জানে আমাদের নবী আল্লাহর নবী। ধরে কোন সুবহানাল্লাহ। জানে ঠিকই কিন্তু মানে না। আজও বাংলাদেশের অনেক নেতারা জানে, আলেমদের কোনো দোষ নাই। ধরে কোন কথা ঠিক কিনা? জানে কিন্তু সব জানে। রে আমি এক নেতাকে দেখছি, ওই চুপি চুপি সাইদ হুজুরের ওয়াজ শোনে। তাই একদিন কইলাম, কে রে ভাই? হুজুর আমি জানি, হুজুর আমি জানি। আজকে পরিমনির বিয়ে হয়নি, ওর পেটের মধ্যে বাচ্চা। পেপারে ফলাও করে লিখলো পরিমনি মা হচ্ছে। কে রে শালারা? ওই মা হচ্ছে, ওই মায়ের এই সন্তানের বাপ কে রে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে ডিবি বলেন, পুলিশ বলেন, এসআই বলেন, সবাই পরিমনির ঘর অ্যাটাক করা দরকার। এই তোর বিয়া হয়নি, তুই মা কেমনে হবে? হ্যাঁ, মামুনুল হক বউ নিয়ে ধরা পড়লো। তখন সাংবাদিকরা বলতেছে, এটা যদি আপনার বউ হয়তো কাবিন কুটি, কাবিন নিয়ে ঘোরা লাগবে। এই কথা কর না কেন, কথা কর না কেন? সবাই জানে কিন্তু মানে না, এটাই হলো ব্যাপার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল দরজা খোলার পরে 37 জন নেতার ভিতর থেকে বলতেছে, যাকে আমরা চেতন থেকে সারা পহরা দিলাম, আর সেই বেটা চাদর মইদা ঘুম পাড়ে। আবু জেহেল হচ্ছেন নেতা। আবু জেহেলের একটা ক্যাডার ছিল। প্রত্যেকটা নেতা কেরে ক্যাডার আছে না নাই? ওই ক্যাডারের নাম হলো ওলীদ বিন মুগীরা। ক্যাডারের নাম কি? ওলীদ বিন মুগীরার হাতে একটা বর্ষা ছিল। আপনারা বর্ষা বোঝেন? বর্ষা বোঝেন? এরকম তার কি কোন ফালা ফালা ফালা, আমাদের বগুড়াতে বলে বর্ষা। ওই বর্ষার আবার 2 দিকে ধার, ধরে কোন 2 দিকে কি, মাঝখানে হলো চোকা। ওই বর্ষাটা চাদর উপর দিয়ে নবী বিশ্বাস করে যখন মারবার চায়, আবু জেহেল লোকমা দিয়ে বলতেছে, রে ওলীদ বিন মুগীরা, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। ওলীদ বিন মুগীরা চিল্লায় বলে, নেতা আপনার সব কথা মানা যাবে না, আপনার সব কথা মানা যাবে না, আপনি মানবার বললেও তো আমি মারবই। এই বলে ওলীদ বিন মুগীরা আবার যখন বর্ষা মারতে চায়, আবু জেহেল খফ করে বর্ষাটা ধরে বলতেছে, রে ওলীদ বিন মুগীরা, আমি বলতেছি ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। আমি এখন আপনাদের কাছে বলতেছি, ওলীদ বিন মুগীরা নবী বিশ্বাস করে চাদরের নিচের মানুষটাকে মারতে চায়, আর আবু জেহেল বাধা দিয়েছে। তারপরে আবার বর্ষা ধরে বলতেছে মারা জায়েজ নাই। আপনার বলেন তো কারণটা কি? কারণটা হলো ওই চাদরের মধ্যে যিনি ঘুম পাড়তেছে, আবু জেহেল মনে মনে বিশ্বাস করে ওই মানুষটাই হলো আল্লাহর নবী। আর এই মানুষটাকে যদি এখানে হত্যা করা হয় তাহলে আল্লাহর গজব বেশি ধরবে। কারণ নবীর বাড়ির সবচাইতে নিকটতম বাড়ি হলো আবু জেহেল। কথাটা বুঝতেছেন না? এটা গজব আমাকে আগে ধরবে। এরকে বাড়ি তো ওই সাইডে। আপনারা নবীর বাড়ি, আবু জেহেলের বাড়ি আর কাবা, এই 3টা যারা হজ করছে তারা দেখছে। আপনারা এখানে হাজী সাহেবরা নাই? হাজী সাহেবরা আপনি খেয়াল করে দেখেন তো, একেবারে আবু জেহেলের বাড়ির থেকে 150 মিটার, এই শোনেন, 150 মিটার পশ্চিমে হলো কাবা ঘর। কয় মিটার? 150 মিটার পশ্চিমে হলো কাবা ঘর। আর মাত্র 120 মিটার পূর্বে হলো নবীর বাড়ি। এখন লাইব্রেরি করে, এখন লাইব্রেরি, কিন্তু তখন আপনি মাপে দেখবেন 120 মিটার পূর্বে হচ্ছে নবীর বাড়ি, আর 150 মিটার পশ্চিমে হচ্ছে আল্লাহর কাবা ঘর। মানে পশ্চিমে লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্বে মুহাম্মাদুর, আর মাঝখানে আবু জেহেল। এর মতন ভাগ্যবান দুনিয়ার কেউ নেই। অথচ ই হচ্ছে 1 নম্বর খারাপ। আবু জেহেল আর ওলীদ বিন মুগীরা একজন হলো নেতা, আর একজন হলো ক্যাডার। আল্লাহ নবীর যত শত্রু ছিল সবচাইতে খারাপ শত্রুটার নাম কি?
আবু জেহেল। আমি বলতেছি সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপটার নাম হলো উলিদ বিন, হ্যাঁ সবাই বলেন খারাপটার নাম কি? উলিদ বিন। রাসূলের সিরাত পড়ে দেখবেন নবীর সবচাইতে বড় দুশমন ছিল আবু জেহেল, আর সবচাইতে খারাপ ছিল উলিদ বিন মুগীরা। কারণ আল্লাহ নবীকে কথা দিয়া যিনি চোখের পানি ঝরাইছেন তার নাম উলিদ বিন মুগীরা। একদিন নবী সাহাবীদের মধ্যে ওয়াজ করতেছে, ইতিমধ্যে উলিদ বিন মুগীরা বলতেছে, ও মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ মা হলো কেন? জন্মের আগে আপনার বাপ হলো কেন? আপনারা বলেন তো, জন্মের আগে যে বাপ মরছে এটা কি নবীর দোষ? কেউ যদি আপনাকে মধ্যে বলে, হুজুর আপনি এতই ভালো বক্তা হবেন তাহলে আপনি কালো কেন? আগে তাও আমি শুধু কালো ছিলাম, আর এখন আমার গোটাল শরীরই কালো। ধরে কর কথা ঠিক কি না? এই দেখেন আপাত মস্ত সব কালো, টুপি কালো, মাফলা কালো, জুব্বা কালো, পায়জামা কালো, সব কালো। কারণ কি? এদের সামনে দিছে দেয়নি দিয়া মেয়ে মানুষকে দেখাচ্ছে। তো মেয়ে মানুষরা কিন্তু সব জিনিস ভয় পায় না, ভূতক ভয় পায়। কোনো কথা ঠিক। আমার দেখে মেয়েদের ভূত মনে হচ্ছে, আমার দিকে না তাকে এরা আমার ওয়াজ শুনতেছে নিচের দিকে। রে কলিকালের জামানা যখন আসবে তখন পুরুষ মানুষকে পর্দা করা লাগবে, নারীরা পর্দা করবে না। ঠিক না? এখন দিন দিন আসতে দেখবেন মেয়েরা বোরকা করবি, বোরকা পরবি কিন্তু পর্দা করবি না, বোরকা পরবি। এখনকার ছেলেরা স্কিন প্যান্ট পরে, স্কিন প্যান্ট পরবে, প্যান্ট পরবে কিন্তু ইজ্জত ঢাকবে না। অনেক ছেলে আছে না নাই, প্যান্ট পরছে কিন্তু ইজ্জত ঢাকেনি। বাইরে থেকে দেখবেন সব বোঝা যাচ্ছে, ভিতরে সামনে টোপলা হয়ে আছে, পিছন দিকে তাকে দেখেন কামরাঙ্গার দাগ, আর তবিল তাবল সব বাইরে থেকে বোঝা যাচ্ছে, কতক্ষণ বোঝা যাচ্ছে না? তুমি এমন বোরকা করবে, টাইট ফিটিং বোরকা, মাজার কাছে চিকন করবি, বুকের কাছে ওসার করবি, জনগণ বাইরে থেকে বুঝতে পারবি কোন মাল কোন জায়গাতে আছে। জনগণ কথা ঠিক বুঝতে পারবে না? আমি আমার মা বোনদের জন্য বলবো, মা আপনাদের জন্য আল্লাহ জিকির করেছেন, ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। উলিদ বিন মুগীরা কথা দেয়া নবীকে কষ্ট দেয়, নবীর চোখটা দরদর করে পানি পড়তেছে, কারণ শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। আপনারা বলেন তো এই গান গাইলে গুনাহ হবে? বরং সওয়াব হবে। সবাই বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। আল্লাহ কোরআনে বলেছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আর সূরা মাউনের মধ্যে কি বলেছেন? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল। আপনাদের আশেপাশে এতিম আছে না নাই? সবচাইতে বড় এতিম হলো এই কোরআনের মাদ্রাসা। জোরে কোন কথা ঠিক? আজকে প্রাইমারির বাপ মা আছে, প্রাইমারির বাপ মা আছে, প্রাইমারির হেডমাস্টার খালি মোসত্তাও দেয়। আমার এক ভাই হেডমাস্টার, সেদিন মুসকি মুসকি হাসতেছে। হাসিস কেন? বলে আবার করোনা বাড়তিছে, আবার প্রাইমারি বন্ধ হবে, বসে বসে বেতন খাওয়া। বাবা রে, করোনা হলে একটা প্রাইমারি মাস্টারের চিন্তা নাই, টেনশন নাই, আর করোনা হলে এই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়। জোরে কণ্ঠে। এই জন্য আমি প্রধানমন্ত্রীকে ওয়াজের মধ্যে বলেছিলাম যে প্রাইমারি গুলো সব বন্ধ থাকুন আর মাদ্রাসাগুলো সব খুলে থাকুন। মাদ্রাসা খোলা থাকলে বাংলাদেশ থেকে করোনা দূর হবে, কারণ মাদ্রাসার ছাত্র হলো পবিত্র, এদেরকে জীবনেও করোনা ধরবি না। আর প্রাইমারিরা খাড়া হয়ে পেশাব করে, ওদেরকে করোনা ধরবি। জোরে কোন কথা ঠিক কিনা? প্রাইমারি বন্ধ করে দেন। যে প্রাইমারি বন্ধ করে দিল,
আমার মাদ্রাসায় 46 জন ছাত্র প্রাইমারি ভর্তি হলো। আমি শেষ পর্যন্ত জোর হাত করে বললাম, বাবা আর ভর্তি করে নেওয়া যাবে না। ওর বাপ ওরা কান্দার লেন হুজুর, লেন হুজুর, মাদ্রাসা চলতেছে, প্রাইমারি বন্ধ আছে। এভাবে বছর 3 বন্ধ থাকলে একটা প্রাইমারি আর খুঁজে পাওয়া যাবে না, সব মাদ্রাসায় চলে আসবে। কথা কর না, কথা কর না। কিন্তু আমার ভাই খুশি, বসে থাকে বেতন। কি মন খারাপ করতেছে? একটু মনোযোগ দেন। ওলীদ বিন মুগীরা নবীর চোখ দিয়ে দরদর করে পানি ফলায়। এমন সময় আল্লাহ ডাক দেয়, বলে নবী গো, যে আপনারে কান্দাইলো, চোখের পানি বের করে দিল, আপনি কি তারে চিনেন? নবী বলতেছে, ওলীদ বিন মুগীরা, সে মুগীরার বেটা ওলীদ। আল্লাহ তাআলা ডাক দেয়, বলে নবী গো, দুনিয়ার সমস্ত মানুষ জানে মুগীরার বেটা ওলীদ, কিন্তু আসলে মুগীরার বেটা ওলীদ নয়, উতুল্লিম বাদা যালিকা জানিন, সে হলো জারদ সন্তান। নবী চমকে গিয়ে বলল, আল্লাহ আমার চোখ দিয়ে পানি ঝরাইলো, এই জন্যই কি ও জারদ সন্তান? আল্লাহ বললেন, শুধু ওলীদ বিন মুগীরা নয়, কিয়ামত পর্যন্ত আপনার বিরুদ্ধে যারা কথা বলবে তারা সকলেই জারদ সন্তান হবে। এখনো যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের জন্মের কথা কোন জন্মের, নবীর দাড়ির বিরুদ্ধে, নবীর টুপির বিরুদ্ধে, নবীর সুন্নাতের বিরুদ্ধে যারা কথা বলে তাদের জন্মের কথা বল না কেন, জন্মের ঠিক নেই। কয়েকদিন পর ওলীদ বিন মুগীরা নবী সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছে, আবার বলার জন্য কেবল সাইজ হচ্ছে। নবীও কয় হামও সাইজ হয়ে আছে, দেরি করে। ওলীদ বিন মুগীরা কেবল কাপড় গোছাচ্ছে, নবীর মনতে একটু কষ্ট দেওয়া, আঘাতপ্রাপ্ত কথা বলবে। এমন সময় নবী বললেন, উতুল্লিম বাদা যালিকা জানিন, সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়। আপনারা বলতেছেন, হুজুর দৌড় মারলো কেন? কারণ নবী যেই কথা বলেছে, এইটা কি নবীর কথা না আল্লাহর কথা? আপনারা বলেন তো, কথাটা আরবি না বাংলা? আরবি হওয়ার কারণে ওলীদ বিন মুগীরা বুঝবার পারছে, কারণ মক্কার লোকেরা আরবি বোঝে, ওরা কিন্তু বাংলা বোঝে না। আর বাংলাদেশের লোকেরা বাংলা বোঝে, এরা কিন্তু আরবি বোঝে না। আর যারা আলেম হয় তারা আরবি বোঝে, বাংলাও বোঝে। ধরে কোন কথা ঠিক কিনা? রমজান মাসে ইফতার পার্টিতে আমাকে বলে, হুজুর ভালো করে দোয়া করেন। আমি তাকায় দিকে একজনও রোজা নেই, একজনও রোজা নেই। 13 প্রকার আইটেম দিয়ে ইফতার করতেছে, নাম দিয়েছে ইফতার পার্টি। খালি বারবার ঘড়ি দেখতেছে, ভালো করে দোয়া করেন। আমি চিন্তা করলাম, এক শালা রোজা নেই, আর তোর কে জানি ভালো দোয়া কোন জায়গা আছে? আমি চিন্তা করলাম, এখানে বাংলায় দোয়া করলে আর বুঝবার পারবি, এ জায়গাতে আরবির মারতে হবে। ভিতরে কথা ঠিক। আমি হাত তুলে আরবির যত গোয়ার দোয়া আছে এই গোয়ার দোয়া করতেছি, ওরা না বুঝা খালি আমি আমি মানে যেটি আমি আরবি থামি ওটি ওরা আমি মনে মনে কইলাম, শয়তান রে, তোর কক আরবি দিয়ে কি মার দিন, তোরা বুঝবার পারলো না রে। এই জন্যই বলি, আলেমদের বিরুদ্ধে লাগিস না রে, আলেমরা জায়গা মতো মার দিবি। তোর কথা ঠিক কোন জায়গাত মার দিবার না পারলেও জানাজাত মার আছে না? কথা কর না কেন, জানাজাত মার না। তোমাকে 14 গোষ্ঠী খুঁজে দেখো, জানাজা করার মানুষ পাবে না। জানাজা করতে গেলে এই মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার আলেমদের দরকার আছে না? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। ওলীদ বিন মুগীরা মারছে দৌড় কার কাছে? মায়ের কাছে। ধরে কোন কার কাছে? সন্তান ভালো না মন্দ এটা জানে কে? সন্তান ভালো না মন্দ এটা জানে হলো মা। গভীর রাতে একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজাতুল কুবরা নবীর হাতটা ধরে আছে, নবীর হাতটা ধরে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আল্লাহ নবী চমকে উঠে বলে, খাদিজা আমি ঘুম পাড়ি, আপনি কেন কাঁদতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে। হুজুর আমি মরে যাব, বুড়ি হয়ে গেছি, আমার জন্য খুশির কোনো খবর কি আপনি শোনাবেন না? আল্লাহ রাসূল বলে, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আজকে শুনে নাও খাদিজা, 10 জন মেয়েকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে খাদিজা দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসতেছে।
মা খাদিজার হাসি দেখে রাসূল বলতেছে, ও খাদিজা, আপনাকে আল্লাহ 1 নম্বর জান্নাতি ঘোষণা করেছে, এইটা জেনে আপনি হাসতেছেন। আমি নবী হয়ে না, স্বামী হয়ে আপনার কাছে জানতে চাই 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? কারণ পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর হলো ওসমান, 4 নম্বর আলী। তাহলে মেয়েদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর জান্নাতি যদি আল্লাহ কাউকে ঘোষণা করে, তাহলে আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর জান্নাতি ঘোষণা করে। মা খাদিজার দিকে তাকায়, রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। খাদিজা বলে, হুজুর আপনি হাসেন কেন? নবী বলতেছে, আপনাকে আল্লাহ 4টা মেয়ে দিয়েছে, আপনার পেটের ভিতর থেকে মেয়ে হয়েছে কয়টা? 4টা। একটা হলো কুলসুমা, একটা হলো রোকেয়া, একটা হলো জয়নাব, আর একটা হলো ফাতেমা। আপনি কুলসুমার কথা বললেন না, আপনি জয়নাবের কথা বললেন না, আপনি রোকেয়ার কথা বললেন না, আপনি সরাসরি ফাতেমার কথা কেন বললেন? খাদিজা বলে, নবী গো, আপনি হলেন বাবা, আপনি বুঝতে পারবেন না, কিন্তু আমি হলাম মা। কোন সন্তান কেমন এটা বাবা বোঝে না, বোঝে তার মা। লিল্লাহি তাকবীর। কোন সন্তান কেমন এটা বাপের ক্ষমতা নেই, বুঝবি? আজকে যারা পাঁচিল ওই পার খাড়া হয়ে আছে, এরা কি জন্য খাড়া হয়েছে? আর আপনারা কি জন্য বসে আছেন? এমনি এমনি বসে আছে, এটা জানবার তাহলে আপনার মাও দেখো কেমন। মা, ভিতরে হাজার হাজার লোক, শত শত লোক বসে থাকলো, আমি বেড়ে পাঁচির এই পারে খাড়া হয়ে থাকলাম কেন? তখন মা যদি বাচ্চা তাকে উত্তর দিয়ে দিবি, তুই এই জন্যই খাড়া হয়ে, কারণ তুই যখন পেট ছিলি তখন আমিও এরকম খাড়া হয়ে থাকতাম। কেউ বসবার করলে আমি বলতাম বসে আছি, বসে আছি, আসলে বসে নাই, খাড়া হয়ে আমি বসে আছি, মানে বসবি না। বেড়াতে করা খাড়া আছে, এটা তো মুসলমানের কথা না রে। একটা খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। জোরে কর কথা ঠিক। মা যদি ভালো হয় তার সন্তান আল্লাহর ওলি ওলি হয় না? এই মাদ্রাসায় নিয়ে একটা ওয়াজন করছি, বাচ্চার নাম হলো আব্দুল কাদের, 4 বছর। জোরে কর কয় বছর? মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে মা। মায়ের নাম কিন্তু তুইয়া মুইয়া না, উম্মুল খায়ের ফাতেমা। আমার ছেলে যেন হাফেজ আলেম হয়। পরদিন ওস্তাদ আব্দুল কাদের ডাক দিয়ে বলতেছে, বাদান তোর মা তো চাচ্ছে তুই হাফেজ আলেম হবি, তাহলে হাফেজ আলেম হলে যে আগে কায়দা পড়া লাগবে। কায়দা নিয়ে এসে বলতেছে, বল আলিফ। কি বলছে? সঙ্গে সঙ্গে আব্দুল কাদের লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, ওস্তাদ মারছে দৌড়। ওস্তাদ কে থাকে? যাই পড়াচ্ছে আলিফ বা তা সা পড়াবে, আলিফের পরে হবে বা। ওই লাম মিম করে যে হারে শুরু করছে, কিন্তু মানুষের বাচ্চা না। সমস্ত শিক্ষক ছাত্র বলে, হুজুর দৌড়ান কেন? বলে, জীবনে বহু ছাত্র পড়াইলাম আলিফের পরে বা, আর এমন একটা ছাত্র পাইছি আমার মুখের আলিফ তো কই না, ওই লাম মিম করে যে হারে শুরু করে ঝুঁকতেছে। দেখবার যদি চাও তাহলে সবাই মিলে দেখি। সমস্ত শিক্ষক ছাত্র ঘিরে ধরেছে। 4 বছরের বাচ্চা আব্দুল কাদের চোখ বন্ধ করে খালি ঝুঁকতেছে আর পড়তেছে। এই ঝোঁকার কারণ হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কোরআন এমন একটা জিকির, এই জিকিরটা তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করে দেয়। বিশ্বাস যদি না হয় এই মাদ্রাসায় এসে আপনারা দেখবেন, খালি এরকম ঝুঁকতেছে না, ঝুঁকতেছে না। এক হুজুর চিন্তায় পড়ে গেল, যে হারে পড়তেছে মুখের সামনে কোরআন খুলে আব্দুল কাদেরের মুখের আয়াতের সঙ্গে এভাবে কোরআনের আয়াত মিলাইতেছে, সমানে আয়াত মিলাইতে মিলাইতে যেই মাত্র 18 পারা কোরআন পড়া শেষ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক হয়ে গেছে। ওস্তাদের বলে, ব্রেক হলো কেন? আর কেন বলে না? যে ওস্তাদ কায়দা পড়াবার চায় সেই ওস্তাদ চিল্লায় বলতেছে, ব্রেক কেন হলো যদি জানবার চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও।
4 বছরের বাচ্চা আব্দুল কাদেরকে কান্দে করে এবার মায়ের বাড়ির দরজায়, মা জানলা থেকে উম্মুল খয়ের তাকায় দেখে গতকাল ভর্তি করে দিলাম, কি অপরাধ হয়েছে, আমার সন্তানকে কান্দে করে কেন ফেরত দিবার আইছে, কি অপরাধ হয়েছে? জানলার ফাঁস দিয়ে পর্দার অন্তরাল থেকে বলে, হুজুর আমার আব্দুল কাদেরকে হাফেজ আলেম বানাবার চাই, গতকাল ভর্তি করে দিয়ে আসলাম, আজকে কেন ফেরত দিবার আইছেন, কি বেয়াদবি করছে? আমার আব্দুল কাদেরের কি বেয়াদবি? ওস্তাদ কান্দার বলে, মা তোমার আব্দুল কাদেরের বেয়াদবি হলো আলিফ বলার পরে বা বলে না, লাম মিম দিয়া 18 পারা কোরআন আমাদের কেমনে শোনাই? মা তোমার সন্তান 18 পারা কোরআন কেমনে শোনাই? আব্দুল কাদেরের মা কান্দার বলে, হুজুর আল্লাহর শপথ করে বলতেছি আমার আব্দুল কাদের আপনাদের 18 পারা কোরআন কেমনে শোনাইলো আমি মা জানি না, আমি মা জানি না। ওস্তাদ বলে, গোপন করো না মা, সত্যটা প্রকাশ করো। আব্দুল কাদেরের মা বলতেছে, আমি হলাম 18 পারা কোরআনের হাফেজা। এই আব্দুল কাদের যখন ভূমিষ্ঠ হইল, ওই ভূমিষ্ঠ হওয়ার পরে আব্দুল কাদের যখন কাঁদতো, আমি আল্লাহর কোরআন পড়ায় পড়ায় আর কান্না থামাতাম। আমি কোনোদিন বাবু তো বাবু তো বাবু করে ওর কান্না থামাইনি, আমি আল্লাহর কোরআন শুনাইছি, এক সময় ওর মুখের কান্না বন্ধ হয়ে গেছে। এই আব্দুল কাদের যখন আমার স্তনের দুগ্ধ পান করত, আমি আল্লাহর কোরআন পড়তাম, আরো চুপি চুপি আমার স্তনের দুগ্ধ পান করত। আমার আব্দুল কাদের যখন রাত্রিবেলা বিছনায় ঘুমাইতো, আমি এক পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। আমার মনে হয় এই 4 বছরে এই 18 পারা কোরআন বহুবার আমি আব্দুল কাদেরকে শোনাইছি। এই মায়ের মুখের কোরআন পড়া শুনতে শুনতে আমার আব্দুল কাদের যে 18 পারা কোরআন হেফজ করেছে, আমি মা হইয়াও বুঝতে পারি নাই। সমস্ত শিক্ষক ছাত্র চিল্লায় বলে, মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হইয়া যায়। আজকে আমাদের মা হলো স্টার জলসা জি বাংলা মার্কা, জোরে কোন কথা ঠিক কি না? পেটে বাচ্চা নিয়ে স্টার জলসা জি বাংলা দেখে, পেটের বাচ্চাকে স্তনের দুগ্ধ খাওয়ায়, আর স্টার জলসা জি বাংলা দেখে। ওই ছোট ছোট বাচ্চাদের নিয়ে মা মেয়ে মা ছেলে মিলে স্টার জলসা জি বাংলা দেখে, জোরে কোন কথা ঠিক কি না? আবার কতগুলো মা হয়েছে ছোট ছোট বাচ্চাদেরকে ওই মোবাইলের গান দিয়ে দিয়ে ভাত খাওয়ায়, ওই মোবাইলের গান দিয়ে দিয়ে তাকে ঘুমায়। বাজান ও মায়েরা, আপনারা জানেন না আপনি আপনার সন্তানদেরকে নষ্ট করতেছেন, কারণ দুনিয়ার সবচাইতে ভালো বড় ভার্সিটি হলো মা, আর ছাত্র হলো তার সন্তান। কার কাছে দৌড় মারছে? ওলীদ বিন মুগীরা দৌড় মারছে কার কাছে? ভুলে গেছেন নাকি? ভুলে গেছেন? এক দৌড়ে মায়ের কাছে। মা কিরে, যেমন ডাক তেমন সমান। উতুল্লিম বাদা যালিকা জানিন, সঙ্গে সঙ্গে মাটা ঝাঁকি খাইছে। এত বছর পর এই গোপন খবর তো কে দিল? শোনালো কবে না? উতুল্লিম বাদা জালিকা জানিন, যেই মায়ের সামনে ওলীদ বিন মুগীরা উচ্চারণ করছে, মা ঝাঁকি খাই বলতেছে, এত বছর পর এই গোপন খবর তো কে দিল? এইটা তো দুনিয়ার কেউ জানে না, এইটা দুনিয়ার কেউ জানে না। এই গোপন খবর তোকে কে দিল? ওলীদ বিন মুগীরা বলে, মা যে খবর দিছে সে আমার শত্রু। সে আমার কি? ওলীদ বিন মুগীরার মা কান্দার বলতেছে, সে শত্রু হোক আর যাই হোক, সে সাধারণ কোনো মানুষ নয়। লিল্লাহি ওলীদ বিন মুগীরার মা বলতেছে, সে শত্রু হোক আর যাই হোক, সে সাধারণ কোনো মানুষ। ওলীদ বলতেছে, মা তাহলে তুমি কি বলবার চাও? মা চোখের পানি বের করে বলতেছে, যেটা দুনিয়ার কেউ জানে না, ওই মানুষটা তোরে কেমনে বললো? আসলে কি মানুষ বলছে না আল্লাহ বলছে? এখন কে বলছে? আল্লাহ বলছে।
ওলীদ বিন মুগীরা মাকে চেপে ধরে বলতেছে, মা তাহলে আসল ঘটনা কি? মা বলতেছে, বাজান আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা এই যুবতী বউ থুইয়া ব্যবসা করতে গেল। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি যখন যুবতী ছিলাম এই যুবতী বউ ঘরে থুইয়া তোরা বাবা ব্যবসা করতে গেল। ব্যবসায় এত লাভের ধান্দাত পুরা মাসের পর মাস ব্যবসা করে, কিন্তু ঘরে আমি যুবতী বউ সেইটা তোর বাপের খেয়াল নাই। টাকার ধান্দায় যুবতী বউকে ভুলে থাকে। এরকম বহু যুবক বউ থুইয়া কোন বিদেশ করতেছে, জোরে কোন কথা ঠিক না? আমি যুবকদের বলবো, বিদেশে যদি যাবারই চান 2-4টা সন্তান করিয়া তারপরে বাহিরে যান। আর যদি খুবই যাবার মন চায় বিয়ে করার আগে যান, কিন্তু টাকরা বউ থুইয়া কথা বল না কে? আমি ছোটবেলা একটা গান শুনছিলাম, আপনাকে এদিকে হয়েছে কিনা? মায়ের কাছে মেয়ে বলতেছে, জামা তোর জামাইয়ের বাড়ি আমি যাব না, তোমার জামাই চাকরি করে মহিমাগঞ্জ সুগার মিলে, মাসে মাসে পত্র পাঠায় ঘরে আসে না, জামা তোর জামাইয়ের বাড়িতে আমি যাব না, দালান দেখে দিসলে বিয়ে খামা তুই দালান ধুয়ে, শীতকালে একা একা লেপ গরম হয় না, জামা তোর জামাইয়ের বাড়ি আমি যাব না। এই যুবকেরা কথা কয় না কেন রে? হ্যাঁ, মুরব্বীর চাইতে অনেক বেশি যুবকেরা বসে আছে। জোরেকার কথা ঠিক কিনা বাবা? যুবক, ও বাবা যুবক, বাবা রে, আজকে ধর্ষকের মৃত্যুদণ্ড হবি বাজার, ধর্ষকের মৃত্যুদণ্ড হবি। ধর্ষক কি মেয়ে মানুষ না মরদ মানুষ? তাহলে সরকার কি আইন করছে? সব মরদ ফাঁসি দিবি, একটা মেয়েও মরবি না। দোষ পরিমনির হবি না, পরিমনি ন্যাংটা হয়ে লঙ্গি পরার ড্যান্স দিবি, তাও পরিমনির দোষ নাই। দোষ হবে আমাদেরকে যারা পরিমনিক ধরবার চায়, এমনি ধরবার চায় তুই ন্যাংটা হোস করে। সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে ওলে। সুন্দর নারী যেন আমরা দেখতে না পাই, তার জন্য সবচাইতে বড় জিকির হলো আল্লাহর আইন, পর্দা। ধরে কোন কথা ঠিক? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন বাবা আর আমি হলাম মা, আমি 4টা মেয়ের মধ্যে ফাতেমার নাম কেন বললাম? আপনি তো বুঝবার পারবেন না, বুঝবো হলো আমি। সুবহানাল্লাহ, মনে আছে না? ভুলে গেছেন? আচ্ছা, এই মাঝে মধ্যে ওটা বসা করেন কেন? আস্তে যে আবার টোটা টোটা করতেছে কি জন্য? আপনার যদি ওটা বসা করেন তাহলে আমি মনে করে দিই। আমাকে বলছে হুজুর 12টার মধ্যে শেষ করা লাগবে, মানে একটা বন্ধ কম, তাই উঠবি কে? এই কয়টা লোক তো উঠবি কে? 10,000 20,000 লোক আছে, 2-4 উঠে গেছে, মৌলানা বুঝবেই পারবি না। ঠিক, এই মাঝখান থেকে উঠতেছে। আপনাদের বেলকুচিকে আমি চিনি না, এখানে প্রধান বক্তা 12টার সময় ওঠে না? এই কথা করে ওঠে না? প্রধান বক্তা 11টার আগে তো উঠেই না। আর আজকে আমি 10টার সময় উঠছি, প্রাণ ভরে আপনাদের ওয়াজ শোনাবো। খালি বল ঠিক ঠিক উঠে গেলে না, সবই ঠিক করবেন, ওটাও ঠিক। এরা কুটি গেছিল, আর কুটি গেছিল, একত গেছিল। আমি গত রাত্রে যেখানে ওয়াজ করছি সিরাজগঞ্জ, ওখানে বলছি 1 নম্বরকে চেক দিয়ে যারা 2 ঘন্টা কোরআনের ওয়াজ শুনবে, 1 নম্বরের কোনো সমস্যা থাকবে না, 1 নম্বর তার চাঙ্গা হয়ে যাবে। ধরে কোন এটা চেক দেয়। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, এই কোরআনকে আল্লাহ নাজিল করেছে মুমিনদের যাবত রোগের ঔষধ হিসেবে। সুবহানাল্লাহ বলেন না? আমি আর বেশি সময় ওয়াজ করবো না বাবা, আমারও তো ঘড়ি আছে পকেটে, আমি তো জানি কতক্ষণ ওয়াজ করা লাগবে, বুঝলেন না? অধৈর্য হয়েন না, সময় মতো আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। ওলীদ বিন মুগীরার মা বলতেছে,
আমি যখন যুবতী ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাছে বাইরে গেছে, ব্যবসায় এত লাভ, টাকার ধান্দাত পড়ে, লাভের ধান্দায় পড়ে যুবতী বোঝ আমি তোমার মা ঘরে আছি, এইটা তোমার বাপের খেয়াল নাই। মাসের পর মাস যখন তোমার বাবা আসে না, তখন আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো। সেই ব্যারামটা হলো একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না, একা একা কেন ভালো লাগে না। এরকম গান মনে হয় এখনকার ছেলেরা শোনেনি, এটা আমাদের যুগের গান। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বন কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। ওলীদ বিন মুগীরার মা কান্দের বলে, বাজান তোমার বাবা মাসের পর মাস যখন বাড়িতে না আসে তখন আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো। সেই ব্যারামটা হলো একা একা কেন ভালো লাগে না, আমি আর ঘরের মধ্যে থাকতে পারলাম না, আমি উড়ু উড়ু মন নিয়ে ছাদের উপরে গেলাম। ঘরের ছাদের উপর, ঘরের ছাদ আছে না নাই, ওই ছাদের উপরে গেলাম। ওই ছাদের উপরে গিয়ে দেখি তোমার বাবার আপন ছোট ভাই আমার দেওরা আমার ঘর তাওয়াফ করতেছে। তাওয়াফ করা বোঝে, যারা হজ করছে তারা বোঝে। কাবা ঘরের চারিধার কি দেখবেন, যে ঘরে ভাবি আছে কিন্তু ভাই নাই, ওই ভাবির দেওরার কোনো অভাব নাই। আমাদের বাংলাদেশে একটা গানও আছে, ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়ায় আমি এখন আছি। কতগুলো দেওয়ার দেখে ভাবি, মনে হয় তোমার বিয়েই হয়নি ভাবি। দেখছেন, দেওয়ারা ওভার ডিউটি করবি, কি বুদ্ধি করছে, মনে হয় আপনার বিয়েই হয়নি ভাবি। ভাবি বলতেছে দেখো তোমার চোখ ভালো, এই জন্যই তুমি এই কথা বলতেছো, তোমার ভাই 10টা বছর হলে বিয়ে হচ্ছে, এই কথা কোনোদিনও করেনি। কেন ওর ভাই কি জন্য করবি, ওর ভাই তো জানে বিয়ে হচ্ছে, ধরে কোন কথা ঠিক কি, কিন্তু দেওয়ারা ওভার ডিউটি মারবি, এই জন্য বলতেছে মনে হয় আপনার বিয়েই হয়। কোন দেবরের সঙ্গে দুলাভাইয়ের সঙ্গে মেয়েদের সম্পর্ক করা, আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে মেয়েদের জন্য 2টা কালসাপ, একটা হলো দেওরা আর একটা হলো দুলাভাই। কালসাপ বোঝেন, কামড় মারলে এমন বিষ। আমার মা বোনদের জন্য বলতেছে, মা পুরুষ জাতির এই 2টা দলকে আপনারা কালসাপের মতন ভয় করবেন, একটা হলো দেওরা আর একটা হলো দুলাভাই। ওলীদ বিন মুগীরার মা কান্দার বলে, বাজান তোমার বাপের ছোট ভাই যখন বাড়ির চারিধারে ঘুরতেছে, এমন সময় আমি একটু একটু একটু, পুরুষকে কিন্তু বেশি কিছু করা লাগবে না, খালি বুকের ওন্না গলার পিছন দিকে দিবি, জোরে কোন ঠিক কি না, এরকম এটা দিয়ে ঢাকা লাগবি, এটা দিয়ে ঢাকা লাগবি, উনি আবার ঘুরিয়ে দিচ্ছে এইরকম, বেশি কিছু করা লাগবে, কথা কর, বেশি কিছু করা লাগবে। এতি মরদ গুলা ব্যাটারি ফিউজ। একটা মেয়ে মানুষ যদি খালি প্লাজো পরে, টাকুর উপর আধাত পায়জামা তোলে, একটা ন্যাংরা পর্যন্ত হাঁটা শিখবে, ধরে কোন কথা ঠিক, ন্যাংরা হাঁটা বোঝে, ন্যাংরা হাঁটা বোঝে, যে এখান থেকে বেলকুচি যাইতে অটো ভ্যান ছাড়া যায় না, সেই ন্যাংরা যদি একটা মেয়ে কয় আজকে গোপন পথ দিয়ে 2 কিলো হাঁটা লাগবে, তারপরে তোমার সাথে আমার আই লাভ ইউ হবি, তুমি হাঁটতে পারবে, ন্যাংরা কবি কি কও তুমি, দরকার হলে পাহাড় ডেঙ্গাবো, তুমি যদি চাও সাগরের পানি শেষ নয়, তুমি কি কও। প্রেমের যা পোলা চলতেছে ভাই, আর এই ফেসবুক হইয়া রে যুবকের একটু মনোযোগ দিয়ে শোনো। ওলীদ বিন মুগীরার মা কান্দের বলে, বেটা
আমার ভিতরে এমন একটা খারাপ কিছু হইল, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরের খান্নাস আমারে ধোঁকা দিয়ে, আমি একটু ইশারা করলাম, ঘরের দরজা খুললাম, তোর চাচা তোর বাপের ছোট ভাই ঘরের মধ্যে ঢুকলো, আমার সঙ্গে মিলন করলো। ওই মিলনের মাধ্যমে তুই আমার পেটের ভিতরে চলে আসলি, আসলেই তুই জারত সন্তান। আবু জেহেল বর্ষা ধরে আছে, মনে আছে না ভুলে গেছে? বর্ষা ধরে এবার চাদর টান মারতেছে, খেল হচ্ছে, খেল খেল দেখে। আবু জেহেল ওলীদ বিন মুগীরার বর্ষা ধরে এবার ওরে তার মানে যে চাদর দেওয়া আছে, এই চাদর টান মারতেছে। আপনারা খেয়াল করতেছে, কঠিন কথা আসতেছে। কি ধরছে, কি ধরছে? এক হাতে বর্ষা, এক হাতে বর্ষা ধরে, ওলীদ বিন মুগীরার বর্ষা ধরে, এক হাতে চাদর টান মারছে। যে চাদর টান মারছে সাইকের জন্য তার চোখ হয়েছে বড় বড়, বড় বড়, বোঝেন না? সারা রাত জায়গায় জায়গায় চোখ হয়ে আছে ছোট, কিন্তু চাদর টান দেওয়ার পরে চোখ এরকম এরকম মোজা চোখ। কেরে চাদরের তলে এটা কেরে? আবু জেহেল চিল্লায় বলে, আলী, যে চাদরের তলে নবী থাকার কথা সেই চাদরের তলে তুই কেন? এটা কি, এটা কিসের শব্দ? করে কে মোবাইলটা খুলে দাও, মোবাইল না না, মোবাইল লাউডটা খুলে দাও, এদিকে এসো, এখানে এসো তুমি। এখানে মোবাইলে কার ফোন আসতেছে? না, আমার মোবাইল বন্ধ। না না, ইকোতে ডিস্টার্ব হচ্ছে, ইকো সমস্যা। এই ভাইজান আপনার অধৈর্য হয়ে না, মোবাইলটা খুলে নেই, এখানে অধৈর্য হচ্ছেন। এ পোপা পোপা করলে একটু সামনে সমস্যা হচ্ছে। দেখেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি, পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ কি বলেছেন? যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করোনা যদি আবার বাংলাদেশে বাড়ে তাহলে ইন্না লিল্লাহ বেশি বেশি আপনারা আমল করবেন। আর একটা দোয়া আমি ওয়াজের শুরুতে আপনাদের সামনে বলেছি, মনে আছে না ভুলে গেছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। যে মুখ দিয়া ইন্না লিল্লাহ বেশি বেশি বের হবে আর এই দোয়াটা বেশি বেশি পড়বে, সেই মুখে যদি মাস্ক ভুল করবে নাও লাগায়, তারপরেও তাকে করোনা ধরবে। তারপরে আপনারা মাস্ক পরবেন। মাস্ক শুধু করোনার জন্য না, রাস্তাঘাটে যখন চলবেন, ওই তো মোটর সাইকেল, অটো ভ্যান চলতেছে, মানুষ হাঁটতেছে, হাঁটার মাধ্যমে যে ধুলাবালি উঠতেছে, এই ধুলাবালি আপনার নাক দিয়ে মুখ দিয়ে ঢুকে আপনাদের জন্য যাদের টানের ব্যারাম আছে, টানের ব্যারাম বোঝেন না, হাঁপানি হাঁপানি হাঁপ হাঁপ করে এরকম ব্যারাম যাদের আছে, তাদের সব সময় এই মাস্ক ব্যবহার করা দরকার। আপনি যখন ঘরের মধ্যে থাকবেন তখন মাস্ক না পরলেও চলবে, বাইরে যখনই যাবেন তখন আপনারা মাস্ক পরবেন। আর এই যে হাত ধোয়ার কথা বলতেছে, এই হাত ধোয়া লাগবে না, আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর নামাজ পড়বার গেলে 5 বার আপনি ওযু করবেন। এই ওযু করলে আপনার সমস্ত জীবাণু আল্লাহ দূর করে দিবে। আল্লাহ দিবে কি দিবে না? আর আমরা দোয়া তো করবোই, আল্লাহ এই মুসলমান গরিব দেশে বাংলাদেশে তুমি আবার ওমিক্রন নামের করোনা দিও না। এই দোয়া আমাদের সকলের করার দরকার আছে না নাই? ভাইজান, ওয়াজের শেষে আমি দোয়াটা করব। আর যদি আমার আরো 8 ঘন্টা কিংবা 10-20 মিনিট যদি আলোচনা করি, আপনাদের খুব কষ্ট হবে। একটু ধৈর্য নিয়ে কথাগুলো শুনবেন। সমস্ত নেতার চোখ ছোট ছিল, চোখটা বড় হয়ে গেছে। জোরে কোন কি হয়ে গেছে? আবু জেহেল চিল্লায় বলে, আলী, কোন দিক দিয়ে তোর নবী পলাইছে? আলী রে, নবীর জায়গায় তুই ঘুম পাড়তেছিস, কোন দিক দিয়ে তোর নবী পলাইছে? হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছে। এ হাসার কারণ হলো 2টা। জোরে কোন কয়টা? 1 নম্বর কারণ হলো এরা যখন বলতে যে কোন দিক দিয়ে নবী পলাইছে, তার মানে নবী এখন নিরাপদে আছে। 2 নম্বর কারণ হলো, রে সাঁইতের জন্য তারা, তোরা চেতন থাকলি কোন দিক দিয়ে নবী গেল তোরা বলবার পারিস না। আমি ঘুমের মানুষ বলবো কেমনি?
এমন কথা হযরত আলী বলেছে, ওই 37 নেতার মুকুট পড়ছে ছাই, ধরে কোন কি এমন কথা কইছে কে রে, আমি ঘুম পাড়তেছি তোরাই না সে তোমার পড়া দিলি, তো কোন দিক দেখালো তোরা না বলা আমার জিজ্ঞেস করিস কেন? আবু জেহেল বলতে আর দেরি করা যাবে না, চলো যাই। আমার মনে হয় মক্কার কোন পাহাড়ের গুহার মধ্যে আত্মগোপন করেছে। প্রত্যেকটা গুহা আমাদের র্যাব হয়ে পুলিশ হয়ে খোঁজা লাগবে, যেরকম কি হয়ে র্যাব হয়ে পুলিশ হয়ে খোঁজা লাগবে কোন গুহার মধ্যে আত্মগোপন করে আছে। এমন সময় হযরত আলী ওই 37 জন নেতার দিকে এভাবে বুড়া আঙ্গুলি, আমার দিকে তাকান, এভাবে বুড়া আঙ্গুলি তুলে আবু সুফিয়ান বলতেছে, নেতা এমনি তো নবীর জায়গা তুই চাদর মুড়িতে ঘুম পাড়ে, আমরা 2-4 বার ভুলকি মারিনি, মারছি মানে দেখি ঠিক জায়গাতে শুয়ে আছে, কিন্তু মাঝখানতে শুতে আছে সেটা আমরা জানি না। এমনি নবীর চাদরে মুড়ি দিয়ে নবীকে 12,000 সহযোগিতা করেছে, এখন আবার বুড়া আঙ্গুল দেখাচ্ছে, এক কিছু করা দরকার। সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহু আকবার তাকবীর দিয়ে 2 খান হাত বাড়ায় বলতেছে, 37 জন নেতাকে একাই ডাকতেছে, আয় একাই ডাকতেছে আয়, এই জন্যই যে আমাকে মারতে গিয়ে আমার সঙ্গে ঝগড়া করতে গিয়ে তোদের একটু সময় লাগবে, আর সেই সময় নবী আমার অনেক দূর মদিনার পথে এগিয়ে যাবে। নিজের জীবন দেওয়ার জন্যই তো চাদরের নিচে ঘুমাইছে, ধরে কোন কথা ঠিক কিনা? সেই জীবন যদি চলে যায় যা, আর নবী আমার মদিনা পাক, এই জন্যই বলতেছে আয়। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান আমাদেরকে ডাকতেছে। আবু সুফিয়ান বলে, নেতা চলেন আমরা যাই। আলী বলতেছে, আল্লাহর নবী যাওয়ার সময় যদি আমাকে বলতো, আলী 37টা সারপোকা, 37টা কি নেতা না সারপোকা, সারপোকা বোঝা অসতর্ক মুহূর্তে খালি কামড়ায়, এই 37টা সারপোকা তুই সাইজ কর। আল্লাহর শপথ করে বলতেছি, নবীর চাদর দিয়ে আমি ঘুমাইতাম না, তোদের 37 জনকে আমি সাইজ করতাম। লিল্লাহি তাকবীর। কেন হযরত আলী জানে আমার কোনো শক্তি নাই, আমার শক্তি হলো ঈমান, আমার শক্তি হলো আল্লাহ। জোরে কোন কথা ঠিক? আবু জেহেল বলতেছে, দরকার নাই, দরকার নাই, সো আমরা যাই। এবার আবু জেহেলের নেতৃত্বে 37 জন নেতা আরো মক্কার যুবকেরা বাজান খোঁজা শুরু করলো কোন গর্তের মধ্যে আছে। আপনারা সকলে জানেন গারে সুর, যেটা মাটি থেকে 6,400 ফুট, কোন জায়গায় বলা হয়েছে 500 ফুট, 6,600 ফুট উপরে এই গারে সুরে আল্লাহর নবী আবু বকর 2 জন আত্মগোপন করে আছে। ওই গারেসরের পাশে আর একটা গর্ত পর্যন্ত ওরা গেছে। ওদের পায়ের শব্দ শুনে আবু বকর বলে, রাসূলুল্লাহ খুঁজতে খুঁজতে এরা তো আমাদের পর্যন্ত চলে আইছে। নবী চিল্লে বলে, আবু বকর তুমি কি মনে করতেছো আমি গর্তের মধ্যে আত্মগোপন করেছি? এটা আমার ইচ্ছাই না, ইচ্ছা হলো আমার আল্লাহর। আমরা শুধু 2 জন নয়, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে। আল্লাহর নবী চলে গেলেন মদিনায়। আমি সংক্ষিপ্ত করে বলতে যে ভাইজান, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আল্লাহ জিকির হিসেবে নাজিল করেছে। এই কোরআন হেফাজতের দায়িত্ব হলো আল্লাহর, আর সেই কোরআনই হলো আমাদের নবী। ধরে গান ঠিক কি না? কারণ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তখন মা আয়েশার কাছে কতগুলো সাহাবী এসে বলতেছে, উম্মাহাতুল মুমিনিন, ও আমাদের মা, আমরা নবী সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। মা আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবীরা বললেন, হ্যাঁ আমরা কোরআন পড়ি। তাহলে কোরআন যদি পড়ে থাকো, নবী সম্পর্কে আমার কাছে কেন জানতে আসলে? আজকে তোমরা শুনে নাও, আল্লাহর কোরআনও যেমন, আল্লাহর নবী হলেন বাস্তব কোরআনের মতো। সর্বপ্রথম হিজরতের পরে নবী একটা মসজিদ বানালেন। সেই মসজিদের নাম হলো মসজিদে কোবা। ধরে কোন মসজিদের নাম কি?
মসজিদে কুবা। ওই মসজিদে কুবা নির্মাণ করার পরে নবী মসজিদ নববী নির্মাণ করলেন। মসজিদ নববী নির্মাণ করে তারপরে সাহাবীরা বাড়তেছে, নামাজ হচ্ছে, নামাজ পড়তেছেন আল্লাহ নবী। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই নামাজের ভিতরেই আল্লাহ তাআলা নবীর প্রতি নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাফিজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু সাহাবীদের নিয়ে এভাবে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়লে হবে না। হুজুর, রমজান মাসে রোজা রাখলে শুধু হবে না। আপনি কি জানেন, আপনি হিজরত করে মক্কা ছেড়ে দিয়ে আইছেন, এরপরেও মক্কার কাফেররা কিন্তু বসে নাই। ওরা চিন্তা করতেছে আমাদেরকে মক্কা ছাড়াতে গেলে কি হবে। হয়তো মদিনায় গিয়ে এমন কোনো ষড়যন্ত্র করতেছে, আবার হয়তো মক্কা দখল করতে পারে। ওগো নবী, আপনি নামাজ দিয়া, দোয়া দিয়া, দরুদ দিয়ে কিন্তু আপনি মদিনা বাঁচাবার পারবেন না। যদি মদিনা বাঁচাবার চান তাহলে আপনার সাহাবীদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তোলেন। যে সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করবে তখন দোয়া দরুদ দিয়ে নয়, অস্ত্র দিয়ে ওদের সঙ্গে মোকাবেলা করতে হবে। লিল্লাহি তাকবীর। বদরের যুদ্ধ হলো মুসলমানের প্রথম বিজয়। বাজান গো, মাত্র 8 বছর, বেশি সময় লাগে নাই, মাত্র 8 বছর 10,000 সাহাবী নিয়ে যেই মক্কা থেকে গভীর রাত্রে নবী মদিনায় হিজরত করলেন, সেই মক্কা আবার আল্লাহ মুসলমানদেরকে দিয়ে সূরা নসর আল্লাহ নাজিল করলেন। সবচাইতে উত্তম জিকির হলো ইজা জা, সকলে পড়েন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12:15 পার হয়ে গেল। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। तमाम अंबिया किराम, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা আর এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আমাদের আপনজন যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে কবরবাসীদের তুমি মাফ করে দাও। মাবুদ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো।
এই মাদ্রাসার জায়গা দিয়া মাদ্রাসায় টাকা পয়সা তৈরি করে দিয়া আজকে যারা কবরে গেছে আল্লাহ মাদ্রাসার ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও আল্লাহ মাদ্রাসা বানায় দিয়ে এখনো যারা জীবিত আছে আল্লাহ তাদের সকলের হায়াত বাড়ায়া দাও মাবুদ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাদ্রাসার সহসভাপতি মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসার ক্যাশিয়ার মাদ্রাসার সদস্য আল্লাহ মেহেরবানি করে সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও আল্লাহ এই মাহফিল কমিটির সভাপতি যুবক এই মাহফিল কমিটির সেক্রেটারি মাহফিল কমিটির যুবকেরা যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করে দিল এই যুবকগুলোকে আল্লাহ তুমি কোরআনের জন্য ঈমানের জন্য জান্নাতের জন্য কবুল করো আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মেয়র সাহেবকে আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের কাউন্সিলর বিশেষ অতিথি যারা সুদী জান আলেম ওলামা হাফেজ কারি ইমাম মুয়াজ্জিন হাজী সাহেব আল্লাহ মুরব্বী যুবক কচি কাঁচা পর্দার অন্তরালের মা বোনেরা সকলকেই আল্লাহ তুমি কবুল করো মাবুদ আবিদা সালিহা পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র আমার মা বোনদেরকে দান করে দাও আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ আল্লাহ আমাদের সুস্থ করে দাও আল্লাহ আমিন আল্লাহ করোনা ওমিক্রন হয়ে আবার গরিব দেশ বাংলাদেশ আসতেছে আল্লাহ আল্লাহ কোন রোগ মোকাবেলা করার শক্তি আমাদের নাই সমস্ত রোগ প্রতিরোধের ক্ষমতা একমাত্র তোমার আল্লাহ আমিন আল্লাহ মেহেরবানি করে আমাদের গরিব দেশ বাংলাদেশ থেকে আল্লাহ করোনা মহাবিপদ থেকে আমাদের তুমি হেফাজত করো আল্লাহ আজকের মাহফিল করতে গিয়া ইউনুস সাহেব থানার ওসি সাহেব আল্লাহ যে সমস্ত প্রশাসনের ভাইরা মাহফিল করার অনুমতি দিয়েছে আল্লাহ মাহফিলের সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল করো অফিস পাড়ার সমস্ত অফিসারদেরকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ পাড়ার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ বেলকুচির উপরে রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ যারা হাত তুলে আমিন আমিন করতেছে যার দুই হাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় আজকের গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো আমিন যে দুই জনের মাথায় পাগড়ি দেওয়া হলো তাদের কবুল করো এই দুই বাচ্চাকে যারা জাগির নিয়েছে আল্লাহ তাদের জন্য দোয়া করতে বলেছে তারা গরিব মানুষ আল্লাহ তারা অর্থে গরিব হতে পারে মনে তারা গরিব নয় কোরআন হাফেজকে জাগির দেওয়ার কারণে তাদেরকে তুমি জান্নাতে কবুল করো আল্লাহুম্মা এই মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী মাদ্রাসার দিকে যারা মহব্বত করে আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করো মাদ্রাসার মহতামিম মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তালবে ইলম আল্লাহ সকলকে তুমি কবুল করো যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ঈমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।